ক্লাস 5 এর প্রাথমিক বিজ্ঞান বইটি থেকে পড়া হচ্ছে অধ্যায় 3, অধ্যায়ের শিরোনাম হলো জীবনের জন্য পানি। পড়া হচ্ছে 23 নাম্বার পৃষ্ঠা থেকে। তো এখানে বলা হচ্ছে যে মানুষের জন্য ক্ষতিকর নয় এমন পানি হলো নিরাপদ পানি। অর্থাৎ মানুষের জন্য ক্ষতিকর নয় এমন পানি হলো নিরাপদ পানি বা সেফ ওয়াটার। কিছু পানি মানুষের জন্য নিরাপদ, যেমন নলকূপের পানি, নলকূপ বা টিউবওয়েলের পানি, এটা মানুষের জন্য নিরাপদ। আবার কিছু পানি মানুষের পানের জন্য নিরাপদ নয়, যেমন পুকুর বা নদীর পানি। কারণ পুকুর বা নদীর পানি এটা উন্মুক্ত স্থানে অবস্থিত, এখানে নানান বর্জ্য ফেলা হয়, নানাভাবে এটি দূষিত হয়, এজন্য এটা পানের জন্য বা ড্রিঙ্কেবল ওয়াটার না। তাই পান করা এবং রান্নার কাজে ব্যবহার করার পূর্বে পানি নিরাপদ করা প্রয়োজন। মানুষের ব্যবহারের জন্য পানিকে গ্রহণযোগ্য এবং নিরাপদ করার ব্যবস্থাই হলো পানি বিশুদ্ধকরণ। এখন হচ্ছে পানি বিশুদ্ধকরণ বা ওয়াটার পিউরিফিকেশন। তাহলে হোয়াট ইজ ওয়াটার পিউরিফিকেশন বা পানি বিশুদ্ধকরণ কি? উত্তর হবে কি, যে মানুষের ব্যবহারের জন্য পানিকে গ্রহণযোগ্য এবং নিরাপদ করার ব্যবস্থাই হলো পানি বিশুদ্ধকরণ। অর্থাৎ পানিকে নিরাপদ করার ব্যবস্থা, পানিকে বিশুদ্ধ করার ব্যবস্থা, পানির ভিতরের যে ক্ষতিকর এলিমেন্ট পদার্থ সেগুলোকে বাতিল করা এবং পানিকে একটা গ্রহণযোগ্য রূপে নিয়ে আসা, সেটাই হলো পানি বিশুদ্ধকরণ। তো এখানে নিচে পানি নিরাপদ করার কিছু উপায় বর্ণনা করা হলো বা পানি বিশুদ্ধকরণের কিছু উপায় আলোচনা করা হলো। প্রথমে বলছে ছাঁকন পদ্ধতি, যে ছাঁকনি দিয়ে ছেঁকে পানি পরিষ্কার করার প্রক্রিয়াই হলো ছাঁকন। পাতলা কাপড় বা ছাঁকনি দিয়ে ছেঁকে পানি পরিষ্কার করা যায়, তবে এই প্রক্রিয়ায় প্রাপ্ত পানি পরিষ্কার হলেও তা জীবাণুমুক্ত নয়। তাই নিরাপদ পানির জন্য এই পানিকে ফুটিয়ে জীবাণুমুক্ত করতে হবে। এখন ছাঁকনি পদ্ধতিতে যেটা বোঝানো হচ্ছে, যে ছাঁকন পদ্ধতি হলো পাতলা কাপড় দিয়ে পানি ছেঁকে, যেখানে যেমন ছাঁকনি পদ্ধতির একটা ছবি দেয়া হয়েছে, যে কলসে এখানে 3টে কলস ব্যবহার করা হয়েছে, পরপর পানি একে একে ধীরে ধীরে ছাঁকন প্রক্রিয়ার মাধ্যমে বিশুদ্ধ হচ্ছে। কিন্তু ছাঁকন প্রক্রিয়ার একটা অসুবিধা, সেটা হচ্ছে যে যদি বিষাক্ত কোনো পদার্থ থাকে অভ্যন্তরীণ পানির ভিতরে, সেটা কিন্তু ছাঁকন পদ্ধতিতে সেটা মানে পুরোপুরি বিশুদ্ধ হয় না। অর্থাৎ জীবাণু যদি থাকে, জীবাণুমুক্ত হয় না। জীবাণুমুক্ত করতে গেলে পানিকে ফুটাতে হবে, অর্থাৎ বয়েল করতে হবে। তাহলে এটা একটা পদ্ধতি গেল ছাঁকন পদ্ধতি। আর একটা পদ্ধতি আছে থিতানো। এটা কি, যে একটি কলস বা পাত্রে নদী বা পুকুরের পানি নিয়ে রেখে দিই, কিছুক্ষণ পর দেখা যাবে পাত্রের তলায় তলানি জমেছে, উপরের অংশের পানি পরিষ্কার হয়েছে, পানিতে থাকা ময়লা যেমন বালি, কাদা ইত্যাদি সরানোর এই প্রক্রিয়াই হলো থিতানো। অর্থাৎ থিতানো শব্দের অর্থ হচ্ছে পানিকে বেশ অনেকক্ষণ রেখে দিলে নিচে বালু বা কাদা বা মাটির একটা স্তর পড়ে, নিচে অধক্ষেপ পড়ে, তখন উপর থেকে উপরের পানিটুকু আস্তে আস্তে ঢেলে অন্য পাত্রে সরিয়ে নিলেই সেই পানিটা অনেকটাই নিরাপদ পানি হয়ে গেল। তাহলে একটা গেল ছাঁকন, একটা গেল থিতানো। এবার তৃতীয় প্রসেসের নাম হচ্ছে, পদ্ধতির নাম হলো ফুটানো। ফুটানো কি, যে পানি জীবাণুমুক্ত করার একটি ভালো উপায় হলো ফুটানো। জীবাণুমুক্ত নিরাপদ পানির জন্য 20 মিনিটের বেশি সময় ধরে পানি ফুটাতে হবে। অর্থাৎ একদম জীবাণুমুক্ত নিরাপদ পানি পেতে হলে 20 মিনিটের বেশি সময় ধরে পানিকে বয়েল করতে হবে, তাপ দিয়ে পানিকে অর্থাৎ পানি যখন টকবক করবে তখন বোঝা যাবে যে এর ভিতরে যে জীবাণু ছিল সেগুলো সব মারা গেছে। এরপর হলো রাসায়নিক প্রক্রিয়ায় পানি বিশুদ্ধকরণ। অনেক সময় বন্যা বা জলোচ্ছ্বাসের কারণে পানি ফুটানো সম্ভব হয় না, অর্থাৎ চুলা জ্বালানো সম্ভব হয় না, সেক্ষেত্রে দূষিত পানি কিভাবে খেতে হবে? এক্ষেত্রে ফিটকিরি, ব্লিচিং পাউডার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ইত্যাদি পরিমাণ মতো মিশিয়ে আমরা পানি নিরাপদ করতে পারি। তবে মনে রাখতে হবে, আর্সেনিক যুক্ত পানি এর সকল প্রক্রিয়ার মাধ্যমে নিরাপদ করা যায় না। অর্থাৎ বলা হচ্ছে যে যদি বন্যা হয়, দেখা গেল সব নলকূপ তলিয়ে গেছে, চুলা জ্বালানোর মতো পরিস্থিতি নেই, সেই ক্ষেত্রে পানি তো আমাকে পান করতে হবে। সেই ক্ষেত্রে বন্যার পানি আমি কিভাবে পালন করব? সেটা হচ্ছে ফিটকিরি বা ব্লিচিং পাউডার বা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পাওয়া যায় বাজারে, সেগুলো পরিমাণ মতো, কি পরিমাণ পানির সাথে কি পরিমাণ মিশাতে হবে সেই পরিমাণ মিশিয়ে পানিকে নিরাপদ করা যায়। তবে খেয়াল রাখতে হবে, এই যে পদ্ধতিগুলো আলোচনা করা হলো এগুলো কিন্তু আর্সেনিক যুক্ত পানির ক্ষেত্রে প্রযোজ্য নয়। অর্থাৎ আর্সেনিক যুক্ত পানিকে বিশুদ্ধ করার কোনো উপায় নাই। আর্সেনিক যুক্ত পানি এগুলো ছাঁকন, থিতানো, ফুটানো, রাসায়নিক প্রক্রিয়ার পানি বিশুদ্ধকরণ যেভাবেই করা হোক না কেন, আর্সেনিকটা পানির ভিতর থেকে যায় না, আর্সেনিক থেকেই যায়।